অনেক বছর পর বাপের বাড়িতে নায়র এসেছে মেয়েরা। তাই ভাইয়েরা কি আর বসে থাকতে পারে? দেশে এবং দেশের বাইরে থেকেও তারা নানা ধরনের আবদার মিটিয়েছে আমাদের। আমাদেরকে ভালো রাখার জন্য, মেহমানদারি করার জন্য যা, যা করা দরকার সব করেছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে বড় করে একটা পিকনিকের আয়োজন। তারা আমাদের জন্য একটা পিকনিকের আয়োজন করেছে, যেটার ভিডিও আমি আজকে নিয়ে এসেছি। এই যে এখানে মাছ কাটা হচ্ছে। এই পিকনিকটাতে আবার রান্না করেছে ছেলেরা, আমার এক চাচা এবং এক ছোট ভাই। তারা দুজন মিলে নিমিষেই বড় বড় হাঁড়িতে এই যে মাছ ভাজছে, রান্না করেছে, বড় দুটো চুলো বানিয়েছে। বাইরে থেকে বড় বড় হাঁড়ি নিয়ে এসে সেই রান্নাগুলো করেছে। তাদের রান্না এত টেস্টি হয়েছে, আসলে পুরুষ মানুষ যখন রান্না করে তাদের রান্নাগুলো একটু বেশি আলাদা রকমের স্বাদ হয়। মেয়েদের তো রান্না সবসময়ই ভালো হয় এবং খাওয়া হয়, কিন্তু পুরুষ মানুষ তো মাঝে মধ্যে রান্না করে, তাই মনে হয় তাদের খাবারটা একটু বেশি মজার হয়, স্বাদের হয়। আর এমনিতে তো বড় বড় শেফরা তো পুরুষই থাকে। এখানে মুরগির মাংস রান্না শেষ হয়েছে, এখন হচ্ছে মুগ ডাল ভুনা করা হবে মুরগির মাংসের হাড়, গোড়, কলিজা এসব দিয়ে। সেদিনের রান্না এত টেস্টি হয়েছে এবং আয়োজনটা একটু বড় ছিল এবং অনেকে মিলে, আমাদের পুরো পাড়া মিলে করা হয়েছে, যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় হুয়া ভাতি বা বাইরে ঝুলাভাতি বা বনভোজন বলা হয়। শীতের সময় তো কয়েকটা হয়। আর আমাদের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন, চাচা জ্যাঠা, সবাই ফুফু, সবাই এত বেশি মানুষ। আমাদের গোষ্ঠীটা, বংশটা অনেক বড় হওয়াতে কয়েকদিন পর পর এরকম বড় ধরনের আয়োজন লেগে থাকে। আমাদের যেহেতু গ্রামে কম যাওয়া হয় বলে আমরা একটু কম এগুলোতে অ্যাটেন্ড করতে পারি। এবার অনেক দিন পরে যাওয়াতে এবার দুটো বনভোজন বা ফুয়াবাতি হয়ে গেছে, তাও আবার শীতের সময়। তো এখানে রান্না হচ্ছে, পাশে আমার আরেক কাজিন, আমার এক জ্যাঠাতো ভাই এই যে ভাত রান্না করছে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে রান্না করেছে, আর মেয়েরা মিলে সবাই সেটা সুন্দর করে বেড়ে দিয়েছে। সেটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারবেন। এই যে মুগ ডাল ভুনাটা হয়ে গেছে, খুব টেস্টি ছিল এই ডালটা, আমার খুব ভালো লেগেছে। এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে, এখানে হচ্ছে মাছ ভাজি, মাংস, ডাল, সালাদ, ভাত, অনেক মজা করে তৃপ্তি করে আমরা প্রায় 150 জনের মতো খেয়েছি। এই যে ধোয়া ওটা গরম গরম ভাত এখন হচ্ছে বেড়ে দেওয়া হচ্ছে। এই যে এই থালাগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের ওখানে একটা ওরস হয়, ওরসের থালা। এখানে ভাত বাড়া হচ্ছে আর আমরা এখন খাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।